আসসালামু আলাইকুম সম্মানিত সুদী খামারি ভাই ও বোনেরা, আশা করি সকলে ভালো আছেন। গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম। গরুর ডেলিভারি করার পূর্বে গরুটিকে দেখলাম যে গরু অনেক ছোট, বাছুরের বীজ দিয়েছে পার্সেন্ট অনেক বেশি, আর গরুকে গর্ভ অবস্থায় ক্যালসিয়াম খাওয়ানো হয়নি, যার কারণে গরুটির ডেলিভারি করার সময় অনেক কষ্ট হচ্ছে। তো আপনারা না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। গরুর এটা প্রথম ডেলিভারি, কিন্তু গরুর তুলনায় বাছুর অনেক বড় আর গরু অনেক ছোট। গরুকে ক্যালসিয়াম খাওয়ানো হয়নি। ক্যালসিয়াম না খাওয়ালে গরুর ডেলিভারির সময় খুব বড় ধরনের সমস্যা হতে পারে। টানতে থাকেন যতক্ষণ। আর এখন সেকেন্ড করে পাত বন্ধু। হ্যাঁ। এদিকে বাছুর জলায় অনেক ছোট থাকাতে বাছুরের মাথাটা ঘুরে গিয়েছে। খামারি অসচেতনমূলকভাবে আগে টেনেছিল। বাছুরের মাথাটা ঘুরাতে গিয়ে বাছুরের দাঁত লাগে আমার বাম হাতের বুড়ো আঙ্গুল কেটে গিয়েছে। তোরাতে একটু মাথায় সম্মানিত খামারি সবসময় একটা জিনিস মাথায় রাখবেন যে গরু যদি প্রথম গরুকে বীজ দেওয়ান, গরুকে প্রচুর ক্যালসিয়াম খাওয়ানোর চেষ্টা করবেন। সর্বনিম্ন হলেও 5 থেকে 10 লিটার ক্যালসিয়াম খাওয়াবেন। ক্যালসিয়াম খাওয়ালে আপনার গরুর বাছুরও ভালো থাকবে এবং গরুর ডেলিভারির সময় ইজি ডেলিভারি বা নর্মালি ডেলিভারি হতে পারে। সেক্ষেত্রে আপনার ডাক্তার দিয়ে ডেলিভারি না করাও লাগতে পারে। এবং ক্যালসিয়াম খাওয়ালে গরুর ক্যালসিয়ামের ঘাটতি থাকে না, যার কারণে বাছুর হওয়ার 40 দিন বা 3 মাসের মাথায় গরুটা আবার স্বাভাবিকভাবে হিটে চলে আসে। মাথাটা প্রেসার দাও আমরা অনেক ছিল, তার কারণে 2-3 জন মিলে গরুটা বাছুরটা বের করতে পারছি না। অবশেষে আরো কয়েকদিন বাছুরটা সাবস্ক্রাইব করে